আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে একটা অঙ্ক লাস্টের 8 নম্বর অঙ্কটা করছিলাম, কিন্তু সেটার ভিডিও কোয়ালিটির জন্য মনে হয় বুঝতে অসুবিধা হয়েছে। আমরা সেটা আবার আজকে এই ক্লাসে বোঝাবো। আমাদের অঙ্কটা ছিল হলো cot a প্লাস tan a ডিভাইডেড cot b প্লাস tan a সমান cot a ইন্টু tan b। আমরা বাম পক্ষ দিয়ে তুলব। বাম পক্ষ হলো আমাদের cot a প্লাস tan b ডিভাইডেড cot b প্লাস tan a। আমরা এই tan b সূত্র ফেলছি হলো 1/cot b, আর tan b সূত্র হলো 1/cot a। এখন আমাদের লসাগু করতে হবে। লসাগু হলো কি? cot b। এখন cot b লসাগু, এই cot এর সাথে cot b গুণ করলে হয় cot a cot b প্লাস cot b এর সাথে cot b মিলাচ্ছে উপরে 1। নিচে আমাদের cot a লসাগু, cot এর সাথে cot b গুণ করে হয় cot a cot b প্লাস cot a cot a মিলাচ্ছে উপরে 1। এখন আমরা উপরের অংশটা উঠে এই ভাগটাকে পূরণ চিহ্ন দিয়ে লবটা হরটা লব হবে। কটে যাবে উপরে, আর কটে cot b প্লাস 1 আসবে নিচে। এই অংশের সাথে এই অংশ কাটা যায়, উপর থেকে কটে, নিচে থাকে cot b। এই cot b এর আবার সূত্র আছে কি? cot b সূত্র আছে আমরা জানি 1/tan b। তাহলে কটে ভাগটাকে পূরণ দিয়ে tan b যাবে উপরে, 1টা আসবে নিচে। পরে কটে tan b, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পরের 19 নম্বর ইম্পর্টেন্ট অঙ্ক 19, 20, 21 এগুলো করব। 19 নম্বর অঙ্কটা ছিল আমাদের হোল রুট ওভার 1 মাইনাস sin a 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a সমান sec a মাইনাস tan a। এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড হলো আমাদের 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a সমান রুট ওভার। অঙ্কটা তোলার পর এখন আমাদের নিয়মটা হলো রোটের ভিতরে যেভাবে অঙ্কটা ছিল, যে অংশটা ছিল যেভাবে সেভাবে থাকবে 1 প্লাস sin a। নিয়মটা হলো নিচে যা থাকবে, নিচে যে অংশটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করতে হবে। রোটের ভিতরে 1 প্লাস sin আছে, আমাদের গুণ করতে হবে 1 মাইনাস sin a দ্বারা। নিচেও দিতে হবে, মানে হরের সাথেও লবের সাথেও। আমাদের যদি এখানে 1 মাইনাস sin a থাকতো, তাহলে আমরা 1 প্লাস sin a দ্বারা লব হরকে গুণ করতাম। এখন রুটের মধ্যে 1 মাইনাস sin এর সাথে 1 মাইনাস sin a একই জিনিস, হোল স্কয়ার। 1 মাইনাস sin a হোল স্কয়ার, নিচে 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a, অর্থাৎ a প্লাস b ইনটু a মাইনাস b। সূত্র হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মানে 1 কে স্কয়ার করলে 1 মাইনাস b স্কয়ার হলো sin স্কয়ার a। 1 মাইনাস sin a হোল স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার সমান কি? cos স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার a সমান হলো, এখন আমাদের স্কয়ারের সাথে রুট ওভার উঠে দেওয়া যায়। কি হয় আমাদের? উপর থেকে 1 মাইনাস sin a, নিচে থাকে আমাদের cos a। এখন এই হরটা প্রত্যেকটা অংশের সাথে নেওয়া যায়। 1/cos a মাইনাস sin a বাই cos a। 1/cos a মানে sec a মাইনাস sin a বাই cos a মানে tan a সমান হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, দেখো অঙ্কটা একবার আমরা বোঝার চেষ্টা করি। এটা হলো 1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a। এই অংশটা আমাদের যেভাবে আছে সেভাবে তোলার পর নিচে আছে 1 প্লাস sin a, এর জন্য এটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করছি লব হরকে। 1 মাইনাস sin a নিচেও দিছি হরের সাথে, লবের সাথে 1 মাইনাস sin a। এখন 1 মাইনাস sin a ইনটু 1 মাইনাস sin a হলো 1 মাইনাস sin a হোল স্কয়ার, আর নিচে হলো 1 প্লাস sin a ইনটু 1 মাইনাস sin a 1 মাইনাস sin স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 মাইনাস sin স্কয়ার সমান হলো cos স্কয়ার। এই স্কয়ার উঠে যাবে এবং রুট উঠে যাবে। রুট উঠে গেল, স্কয়ার উঠে যায় 1 মাইনাস sin a, নিচে হলো cos a, তাকে 1/cos a মাইনাস sin a বাই cos a। 1/cos a সমান sec a, sin a বাই cos a সমান tan a। আমরা এরপরেরটা একইভাবে করব। 20 নম্বরটা
20 নম্বর অঙ্কটা হলো আমাদের ছিল রুট ওভার কি ছিল হলো আমাদের sec a plus 1 by sec a plus 1 by sec a minus 1 সমান cot a plus cosec a। to left hand side root over sec a plus 1 sec a minus 1 আগের মতো আমরা তুলবো হোল রুট ওভার দিয়ে sec a plus 1 into sec a minus 1। এখন হলো আমাদের নিয়মটা হলো নিচে যে অংশটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করতে হবে, অর্থাৎ sec a minus 10 এ আছে গুণ করতে হবে sec a plus 1 দিয়ে, sec a plus 1 দিয়ে। তাহলে আমরা উপরে কি পেলাম? উপরে পেলাম sec a plus 1, একই জিনিস দুইটা, তাহলে sec a plus 1 হোল স্কয়ার। আর নিচেরটা হলো sec a minus 1 into sec a plus 1, অর্থাৎ a minus b into a plus b। সূত্র কি হবে? a স্কয়ার minus b স্কয়ার, a স্কয়ার হলো sec স্কয়ার a minus b স্কয়ার মানে 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1। এখন আমরা জানি sec স্কয়ার minus 1 সমান কি জানি আমরা? sec স্কয়ার minus 1 সমান জানি আমরা tan স্কয়ার, উপরে থাকে sec a plus 1 হোল স্কয়ার। এখন আমরা কি করব? রোডের সাথে স্কয়ারগুলো তুলে দেব, থাকবে sec a plus 1 ডিভাইডেড tan a। এখন আমরা এই লবের প্রত্যেকটা অংশের সাথে আমরা হরগুলো দিয়ে দেব, অর্থাৎ sec ডিভাইডেড sec a ডিভাইডেড tan a প্লাস 1 বাই tan a। এখন আমরা জানি সূত্র ফেলতে হবে, এই sec এবং tan কে sin cos এর যে সূত্র আছে সেটা ফেলতে হবে। sec এর সূত্র আমরা জানি কি? আমরা জানি sec এর সমান হলো 1 বাই cos a, tan এর সূত্র আমরা জানি sin a বাই cos a। এখানে আমাদের ডান পাশে আমাদের cot a দেওয়া আছে, আর আমরা জানি 1 বাই tan এর সমান কি? 1 বাই tan এর সমান হলো cot a। তাহলে এখানে 1 বাই cos a, এই ভাগটাকে যদি আমরা পূরণ দেই তাহলে কি হবে? cos a যাবে উপরে, নিচে আসবে sin a, এই পাশে আছে আমাদের cot a। এই cos a কাটা গেল, থাকে 1 বাই sin a। আর 1 বাই sin a সমান আমরা কি জানি? 1 বাই sin a সমান হলো cosec a প্লাস cot a। তাহলে আমাদের cot a প্লাস cosec a, এটা হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আগের মতো দেখো, এ আমাদের বাম পক্ষ, যা আছে তাই উঠানোর পর নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে গুণ করতে হবে। sec a minus 1 ছিল, এজন্য sec a plus 1 দ্বারা আমরা লব হরকে গুণ করলাম, sec a plus 1 sec a plus 1, তাহলে sec a plus 1 হোল স্কয়ার। আর sec a minus 1 into sec a plus 1, অর্থাৎ a minus b into a plus b, সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। 1 কে স্কয়ার করলে কি হয়? 1। sec স্কয়ার minus 1 সমান কি জানি আমরা? sec স্কয়ার minus 1 সমান আমরা জানি tan স্কয়ার। এখন রোডের সাথে স্কয়ারগুলো উঠে যাবে, রোড উঠে গেল, স্কয়ার a স্কয়ার উঠে যায় sec a plus 1 বাই tan a। এখন লবের প্রত্যেকটা অংশের সাথে আমরা tan a দিছি, sec a বাই tan a যোগ 1 বাই tan a। sec এর সূত্র হলো 1 বাই cos a, tan এর সূত্র হলো sin বাই cos a। আর 1 বাই tan সমান আমরা জানি cot a। 1 বাই cos a ভাগটাকে পূরণ দিয়ে cos a উপরে sin a নিচে, এই দুটো যায় কাটা, 1 বাই sin a যোগ cot a। 1 বাই sin a সমান আমরা কি জানি? cosec a প্লাস cot a, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা 21 নম্বর অঙ্কটা করব। এটা অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, অনেক এক্সামে আসে। যেমন দেওয়া আছে 21 নম্বরটা এত হলে প্রমাণ করতে হবে। দেওয়া আছে cos a প্লাস sin a সমান রুট 2 cos a, cos a প্লাস sin a সমান রুট 2 cos a।
আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে কজে মাইনাস সাইনে, প্রমাণ করতে হবে যে জিনিসটা এখানে লিখি, প্রমাণ করতে হবে কজে মাইনাস সাইন এ সমান √2 সাইন এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের দেখো দেওয়া আছে হলো আমাদের কজে প্লাস সাইনে সমান √2 কজে। এটা করার জন্য দেখো আমাদের যে সাইনে কজেগুলো আলাদা করব, এক পাশে সাইনে থাকবে আর এক পাশে কজে থাকবে। ডান পাশে √2 কজে আছে, আমাদের বাম পাশের কজেটা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে থাকবে বাম পাশে থাকবে হলো সাইন এ সমান √2 কজে মাইনাস কজে, প্লাসটা প্লাস কজে ওই পাশে যা হলো কি মাইনাস কজে। আমাদের প্রমাণ করতে হবে তার বাম পক্ষটা আমরা এখন তুলব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ছিল কজে মাইনাস সাইনে, কজে ঠিক থাকবে মাইনাস সাইনের মানটা হলো, সাইনের মান কি, সাইনের মানটা হলো √2 কজে মাইনাস কজে। এইটা দুইটা অংশ, এই জন্য এই মানটা, এই সাইনের মানটা আমাদের ব্রেকেট দিয়ে দিতে হবে। ব্রেকেট দিয়ে না দিলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। √2 কজে মাইনাস কজে, এইটা হলো এই পুরো অংশটা কার মান, এই পুরো অংশটা হলো আমাদের সাইনের মান, এই সাইনের পরিবর্তে বসলো। এখন আমরা কজে মাইনাস প্লাসে কি হবে মাইনাস √2 কজে, মাইনাসে মাইনাসে কি প্লাস কজে। তাহলে এই কজের সাথে এই কজে যোগ করা যায়, এদের সাথে কিছুই করা যাবে না, এটার সাথে একটা অমূলদ সংখ্যা √2 আছে, এর জন্য এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। এই কজের সাথে কজে যোগ করে কি হয় 2 কজে মাইনাস √2 কজে। এখন আমরা যদি অঙ্কটা রাইট হ্যান্ড সাইড তুলি, আমাদের রাইট হ্যান্ড সাইড কি বলছে √2 সাইন এ, √2 সাইনের মানটা আমরা কি জানি, সাইনের মানটা জানি আমরা √2 কজে মাইনাস কজে, √2 কজ এ মাইনাস কজে। এখন আমরা গুণ করব, √2 গুণ করলে আমরা কি জানি, √2 গুণ করলে আমরা জানি হলো √2 গুণ করলে 2 কজে মাইনাস √2 সাথে কজে গুণ করলে √2 কজে। এন্ড বাম পক্ষ ছিল আমাদের 2 কজে মাইনাস √2 কজে, ডান পাশে আমাদের 2 কজে মাইনাস √2 কজে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এখন যদি আমরা পরের অঙ্কটা করি 22 নম্বরটা, নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। দেওয়া আছে tan a সমান 1/√3 হলে cosec স্কয়ার a প্লাস cot মাইনাস, ভুল তুলছি আমরা, cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার, cosec স্কয়ার মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান। ঠিক আছে, আমরা যে দেওয়া আছে সেখান থেকে শুরু করি। দেখো একটু মনোযোগ দিয়ে সবাই, দেওয়া আছে tan a সমান 1/√3। আমরা tan এর একটা সূত্র জানি কি, আমরা জানি tan এর সমান হলো 1/cot a, 1/√3 আর গুণ করব, cot এর সাথে 1 গুণ করলে কি হয় cot a, √3 এর সাথে 1 গুণ করলে হয় √3। এখন প্রদত্ত রাশিটা আমরা তুলব। প্রদত্ত রাশি হলো কি, প্রদত্ত রাশি হলো আমাদের cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। আমরা এখন সূত্র কি জানি, cosec স্কয়ার সমান কি জানি আমরা, cosec স্কয়ার সমান জানি আমরা 1 প্লাস cot স্কয়ার a, sec স্কয়ার সমান আমরা জানি 1 প্লাস tan স্কয়ার a, cosec স্কয়ার জানি আমরা 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস sec স্কয়ার সূত্র 1 প্লাস tan স্কয়ার a। তাহলে থাকে আমাদের 1 প্লাস cot স্কয়ার a মাইনাস প্লাসে মাইনাস 1 মাইনাস প্লাসে মাইনাস tan স্কয়ার a, নিচে থাকে আমাদের 1 প্লাস cot স্কয়ার a প্লাস
ওয়ান প্লাস টেন স্কোয়ার এ থাকে আমাদের মাইনাস ওয়ানের সাথে প্লাস ওয়ান কাটা যায়, তাকে কট স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ একের সাথে এক যোগ করে কি হয় টু কট স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ। এখন আমরা মান বসাবো। আমরা জানি কটের মান কত, কটের মান আমরা জানি হলো কটের মান হলো রুট থ্রি, তাহলে হোল স্কোয়ার যেহেতু কট স্কোয়ার মাইনাস টেনের মান হলো ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার টু প্লাস কটের মান রুট থ্রি হোল স্কোয়ার যোগ টেনের মান ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার। রুট থ্রিকে স্কোয়ার করলে শুধু হবে থ্রি মাইনাস এখানে হবে ওয়ান বাই থ্রি টু প্লাস এখানে হবে থ্রি, এখানে হবে রুট উঠে যাবে স্কোয়ারের জন্য ওয়ান বাই থ্রি। আমরা লসাগু করবো, উপরটার হর আছে একটা সংখ্যা মানে তিন, এই তিনই হবে লসাগু। এখন তিনের সাথে এই তিনের নিচে কিন্তু কোনো সংখ্যা নাই, কত আছে তাহলে ওয়ান। ওয়ানটা যদি তিনকে ভাগ করি ভাগফল হবে তিন, এখন এই তিনের সাথে গুণ করতে হবে তিনের সাথে নয়। এখন যদি লসাগুর নিয়ম হলো যদি হর না থাকে তাহলে লসাগুর সাথে লবটা গুণ করা যায় সরাসরি, মাইনাস এই লসাগু তিনকে তিন দ্বারা ভাগ করলে ওয়ান, ওয়ানের সাথে গুণ করলে ওয়ান, নিচে লসাগু তিন, তিনের সাথে এই দুই, এখন যেহেতু হর নাই তাহলে লসাগুর সাথে গুণ করব, তিনের সাথে দুই গুণ করে কত হয় তিন গুণে ছয়, তিনের সাথে তিন গুণ করে এটারও হর নাই নয়। এখন এই তিনকে এটার হর আছে তিন, তিন দিয়ে ভাগ করব, ভাগফল হবে কত আমাদের, ভাগফল হবে ওয়ান, ওয়ানের সাথে গুণ করে হয় ওয়ান। উপরে নাইন থেকে ওয়ান বিয়োগ করলো এইট, নিচে থ্রি সিক্স নাইন ওয়ান যোগ করে হয় কত হয় ষোলো, নিচে থ্রি এইট বাই থ্রি ইন্টু ভাগটাকে পূরণ দিয়ে উল্টে দেবো, থ্রির উপরে ষোলো নিচে ওয়ান ওয়ান, আট অক্ষে আট, আট দুগুণে ষোলো, তাহলে আমাদের উপরে থাকে ওয়ান নিচে টু, উপরের ওয়ানের কিন্তু মূল্য আছে, উপরে ওয়ান দিতে হবে নিচে টু, এটি আমাদের কাঙ্ক্ষিত মান। ঠিক আছে, দেখো আমরা ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এটা আবার আরেকবার আমরা বোঝার চেষ্টা করি। আমাদের দেওয়া আছে টেন এর সমান ওয়ান বাই রুট থ্রি হলে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ারের মান। আমরা টেন এর সমান ওয়ান বাই রুট থ্রি, টেনের সূত্র কী জানি আমরা ওয়ান বাই কটে সমান ওয়ান বাই রুট থ্রি, কটের সাথে ওয়ান গুণ করে কটে, ওয়ানের সাথে রুট থ্রি গুণ করে রুট থ্রি, প্রদত্ত রাশিটা তুলছি আমরা। কোসেক স্কোয়ার সূত্র জানি আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার সূত্র ওয়ান প্লাস টেন স্কোয়ার, নিশ্চয় একই সূত্র। এখন ব্রেকেট তুলে ওয়ান প্লাস কট স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার, ওয়ান প্লাস কট স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা, তাই কট স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, ওয়ানের সাথে ওয়ান যোগ করে টু কট স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ। কটের মান হলো রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস টেনের মান হলো ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার, টু প্লাস কটের মান হলো রুট থ্রি হোল স্কোয়ার, টেনের মান হলো ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার। রুট থ্রিকে হোল স্কোয়ার করলে থ্রি মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি, টু প্লাস রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি প্লাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান, রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি। এখানে আমাদের উপরে লসাগু হলো থ্রি, তিনের সাথে থ্রি গুণ করে নাইন মাইনাস থ্রির উপরে ওয়ান আছে ওয়ান, ডিভাইডেড নিচে লসাগু হলো থ্রি, থ্রির সাথে টু গুণ করে হলো সিক্স, তিন তিরিখে নয়, তিন অক্ষে তিন, মানে তিনকে তিনটা ভাগ করে এক, একের সাথে এক গুণ করে তিন, একের সাথে এক গুণ করে এক, সরি নয় থেকে এক বিয়োগ করে আট, নিচে তিন, ছয় নয় এক যোগ করে হলো ষোলো বাই তিন, পরে আট বাই তিন ভাগটাকে পূরণ দিয়ে উপরে তিন নিচে ষোলো কাটাকাটি করে হাফ। এখন আমরা পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা হলো 23 নাম্বার, কসেকে মাইনাস কটে সমান 4/3 দেওয়া আছে। কসেকে মাইনাস কটে সমান 4/3, কসেকে মাইনাস কটে, কসেকে মাইনাস কটে সমান 4/3 হলে কসেকে প্লাস কটে এর মান। ঠিক আছে, আমরা তাহলে করবো এটা দেওয়া আছে কসেকে মাইনাস কটে সমান 4/3। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি কসেক স্কোয়ার এ
মাইনাস কট স্কোয়ার এ সমান 1, এটা কি আমরা সবাই জানি? হ্যাঁ, তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার সমান যদি 1 হয়, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের দেওয়া যায়। তাহলে কসেক এ প্লাস কট এ মানে এ প্লাস বি ইন্টু কসেক এ মাইনাস কট এ মানে এ মাইনাস বি সমান 1। আমরা মান বসাবো, কোনটার মান দেওয়া ছিল আমাদের? কসেক এ মাইনাস কট এ। তাহলে আমাদের বাম পাশে কসেক এ প্লাস কট এ থাকবে, আর এটার মান হলো 4/3, 4/3 বসাবো সমান 1। এখানে কি আছে আমাদের? ইনটু, যদি ইনটু থাকে ডান পাশে যায় কি হয়? ডান পাশে যায় হয় ভাগ, ভাগ হলে দাগ 4/3। এখন এই অংশটার কাজ করবো আমরা শুধু 1, ভাগ থেকে যদি পূরণ চিহ্ন দেই 3 উপরে 4 নিচে, তোমার 3/4, এটা আমাদের অ্যান্সার। এখন আমরা পরের অঙ্কটা চলে যাব। সেই অঙ্ক 24 নম্বরটা। 24 নম্বর অঙ্কটা আমাদের দেওয়া আছে হলো, দেওয়া আছে কট এ সমান বি বাই এ হলে, কট এ সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ, এ সাইন এ প্লাস বি কস এ এর মান। ঠিক আছে অঙ্ক? ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। দেওয়া আছে দিকে, দেওয়া আছে কট এ বাই বি এ। এখন আমরা কটের সূত্র জানি, আমাদের এখানে সাইন কজ দেওয়া আছে সব। কটের সূত্রটা সাইন কজে বসাতে হবে। কটের সূত্র কি জানি আমরা? কজ এ বাই সাইন এ। এখন আমরা প্রশ্ন দেখতেছি, কজের সাথে আছে আমাদের, কজের সাথে আছে বি, সাইনের সাথে আছে এ। তাহলে আমরা উভয় পক্ষকে বি বাই এ দ্বারা গুণ করতে পারি। তাহলে আমাদের কজের সাথে বি চলে যাবে, আর সাইনের সাথে কি আসবে? এ, বি বাই এ ইন্টু বি বাই এ লিখবো। কি লিখবো? বি বাই এ দ্বারা গুণ। তাহলে আমাদের এখানে থেকে বির সাথে কজে গুণ করলে কি হয়? বি কজে। এর সাথে সাইনে গুণ করলে হয় এ সাইনে। আমরা ডান পাশে এখানে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আমরা প্রমাণ যেটার মান বের করতে বলছে সেখানে থাকে প্রথমে এ সাইনে আছে, পরে আছে বি কজে। তাহলে আমরা প্রথমে এ সাইনে নেওয়ার জন্য বিপরীত করতে পারি, এটা উপরে নিতে পারি। বিপরীত করে এ সাইনে উপরে ডিভাইডেড বি কজে সমান এ স্কোয়ার উপরে বি স্কোয়ার নিচে। এটা হলো আমরা বিপরীত করলাম। কিসের জন্য করলাম? কারণ আমাদের সাইনের মানটা প্রথমে নিতে হবে। এখন বিপরীত করার কারণে এখন আমরা যদি যোজন বিয়োজন করি, তাহলে আমাদের প্রথমে এ সাইনে থাকবে। যোজন বিয়োজন যদি করি, যোজন বিয়োজনের নিয়মটা হলো উপরের অংশটা উপরে নিচে হবে। মানে এ সাইনে আছে, এ সাইনে উপরেও হবে নিচেও হবে। এখানে হবে প্লাস, নিচে হবে মাইনাস। নিচের অংশটাও হবে প্লাস দেওয়া, মানে যেভাবে আছে, যে চিহ্ন দিয়ে আছে সেই চিহ্ন দিয়ে উপরে হবে বি কজে, আর নিচের চিহ্ন পাল্টে যাবে, এখানে মাইনাস বি কজে। এটা এ স্কোয়ার উপরে নিচে প্লাস নিচে মাইনাস এ বি স্কোয়ার উপরেও নিচে। এখন আমাদের মান হলো এ সাইনে মাইনাস বি কজে, এ সাইনে প্লাস বি কজে। তাহলে এটাকে আমরা যদি বিপরীত করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। এ সাইন এ মাইনাস বি কজে, এ সাইন এ প্লাস বি কজে সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বিপরীত, পুনরায় বিপরীত করুন, বিপরীত করুন। নির্ণয় মান, তাহলে আমরা নির্ণয় মান কি পেলাম? নির্ণয় মান হলো আমাদের এই অংশটার মান পেলাম যা, সেটা উত্তর। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, সবাই বুঝতে পারছো? আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।